এই তো ডিমগুলো হয়ে গিয়েছে, ডিমগুলো এখন আমি তুলে ফেলবো। এটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এখন ডিমগুলো আমি উঠাবো। এখন এই তেলে আমি পেঁয়াজ একটু ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে সঙ্গে আমি আলুগুলো ভেজে নেব। কয়েকটা আলু দেব। পেঁয়াজের সঙ্গে আলুগুলো ভাজা হয়ে যাবে। আমি বাটা পেঁয়াজ দিব, এর ভিতরে বাটা পেঁয়াজ দিব। পেঁয়াজ আমি বেটে রেখেছি, দিয়ে দিব। এই তো পেঁয়াজের সঙ্গে সঙ্গে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে একটু পানি দিব, যেন পেঁয়াজ পুড়ে না যায়। সামান্য একটু পানি দিব। পেঁয়াজ এবং পেঁয়াজের সঙ্গে আলুটাও আমি কষাই নেব। দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, যেহেতু আমার বাচ্চারা খাবে, ওরা তো ঝাল বেশি খাবে না, একটু সামান্যই দিব। এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া, আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা সামান্য করে দিব, যেহেতু আমি ডিম রান্না করব। রসুন বাটা এবং জিরা বাটাটা শুধু আমি বেশি দিব, কারণ ডিমেতে জিরা বাটাটা সবচাইতে এটাই আসল। জিরা বাটাটা এটা দিলে খুব টেস্ট বাড়ে ডিম রান্না করতে, এই জন্য জিরা বাটাটা একটু বেশি দিব। জিরা বাটা দিয়ে দিলাম, আর একটু দিব। আর পেঁয়াজ বেটে রেখেছি, এই তো পেঁয়াজ বেটে রেখেছি, এই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিব। এই তো পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিলাম, আর একটু দিব। এই তো আর একটু দিলাম, একটু দিলাম। আমার 3 বাচ্চা খাবে, 3 বাচ্চার সঙ্গে আমরাও একটু টেস্ট করে দেখব নি কেমন হয়েছে। পেঁয়াজ বাটাটা আর একটু দিয়ে দিলাম। ব্যাস হয়ে গিয়েছে। এখন সাদা এলাচ দিব 2টি, এই তো 2টি সাদা এলাচ দিয়ে দিলাম। আর গোলমরিচ আর একটা লং আর একটু সামান্য দারচিনি দিলাম। এখন এটা খুব ভালোভাবে আমি কষাই নিব, এতে করে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর এটা কষানোও হয়ে যাবে। এই তো
দেখুন খুব সুন্দর করে কষাই নিয়েছি, আলু সিদ্ধ হয়ে গিয়েছে এবং পেঁয়াজটাও আমি খুব সুন্দর করে কষাই নিয়েছি, খুব সুন্দর হয়েছে দেখুন। এখন আমি এর ভিতরে ডিমগুলো দিয়ে দিব। এই যে ডিমগুলো আমি এখন দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। এটা হয়ে গিয়েছে। এখন আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব, ঝোলের জন্য পানি দিব, যেহেতু আমি ডিমের ঝোল রান্না করব, ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিলাম। তো এটা শুকিয়ে আসলে ডিমের ঝোলটা একদম রেডি। এই তো হয়ে গিয়েছে ডিমের ঝোলটা। এখন আমি এর ভিতরে ভাজা জিরের গুঁড়া দিয়ে দেব। এই তো ভাজা জিরের গুঁড়া এখন দিয়ে দেব, দিয়ে দিলাম। ডিমের ঝোলটা কমপ্লিট রেডি হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে আমার ডিমের ঝোল। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এই তো হয়ে গেছে। এই তো আমি এখন ডিমের ঝোলটা পরিবেশন করব। দেখুন আমার ডিমের ঝোলটা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। রংটা দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। তো আমি এখন ডিমের ঝোলটা পরিবেশন করব। বিসমিল্লাহ। এই তো ডিমের ঝোল।